আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমাদের সাথে আজকে যে ভিডিওটি করে থাকবো সেটি হচ্ছে সরকারি পলিটেকনিকে ফিরছে ভর্তি পরীক্ষা। তো তোমরা যারা এইবার এসএসসি পরীক্ষা দিয়েছো 2025 সালে, তো তোমরা যদি পলিটেকনিকে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে ভর্তি হতে হবে। তো এই বিষয় নিয়ে তোমাদের আজকে এই ভিডিওটি হয়ে থাকবে। তো সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই সম্পূর্ণ প্রসেস তোমরা বুঝে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেশে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও ভর্তি পদ্ধতি চালু হচ্ছে। আগামী 2025-26 শিক্ষাবর্ষ সরকারি পলিটেকনিক ভর্তি হতে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে। তো একটা সময় কিন্তু পলিটেকনিকে ভর্তি হতে হলে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হতো, তা অনেক দিন যাবৎ হয় নাই। তো এটি একটা সময় আবেদনের মাধ্যমে স্টুডেন্ট নিয়ে থাকতো, তো এটি আবার ফের ভর্তি পদ্ধতি চালু হচ্ছে। তো ভর্তির ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, এর মধ্যে 40 নম্বরের বহু নির্বাচনী MCQ পরীক্ষা হবে এবং 30 নম্বর থাকবে জিপিএর উপর। তো 30 নম্বর থাকবে, কিন্তু তুমি এসএসসিতে যে জিপিএ পাবে তো এটার উপর 30 নম্বর থাকবে। সোমবার 26 মে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর কবিরুল ইসলাম এ তথ্য জানান। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপন্থা অবহিতকরণ শীর্ষকে সভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু ছিল 2016 সালে। তৎকালীন আওয়ামী লীগ এ পদ্ধতি বাতিল করে জিপিএ অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তির নিয়ম চালু করে এ নিয়ম বাদ দিয়ে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতি ফেরানো হয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পলিটেকনিক ইনস্টিটিউটে। সচিব কবিরুল ইসলাম বলেন, কারিগরি শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে তাদের ভর্তি নিশ্চিত করে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে প্রকৃত আগ্রহী ও যোগ্য শিক্ষার্থী কারিগরি শিক্ষায় যুক্ত হতে পারবে। তিনি আরও বলেন, বর্তমানে এসএসসি পাশ করলেই সরাসরি পলিটেকনিকে ভর্তির সুযোগ রয়েছে। এই অবস্থায় অনেক অপ্রস্তুত বা অনাগ্রহী শিক্ষার্থীরা ভর্তি হয়, যার প্রভাব কোর্সের ফলাফল ও শিক্ষার মানের উপর পড়ে। তো এটি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে তোমাদের ভর্তি আবেদনের সময় যে আগে আবেদনের মাধ্যমে ভর্তি হতে তো তুমি একটা সাবজেক্ট চয়েস করো বা ওই সাবজেক্টে তোমার পড়ার আগ্রহ রয়েছে কিন্তু ওই সাবজেক্টে তুমি চান্স পাও নাই, তো এটা আসলে কোর্সের উপর একটা বিরূপ প্রভাব পড়ে। নতুন এ ব্যবস্থা কারিগরি শিক্ষায় বিশৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং শিক্ষার মনোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাই উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব উন্নয়ন শামসুর রহমান, অতিরিক্ত সচিব মাদ্রাসা মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব কারিগরি রেহানা ইয়াসমিন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সোয়াব আহমেদ খান, তো কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, আইডিবির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন মোহাম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইয়াব সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সুলাইমান সালাম প্রমুখ। এছাড়া সবাই কারিগরি ছাত্র আন্দোলনের 12 জন প্রতিনিধি অংশ নেন। তো ভিউয়ার্স, তোমরা আজকের এই ভিডিও থেকে তোমরা জেনে থাকলে যে পলিটেকনিকে ভর্তি পরীক্ষা হবে কি হবে না। তো তোমাদের একটি কনফিউশন ছিল যে পলিটেকনিকে ভর্তি আবেদনের মাধ্যমে আমরা ভর্তি হব নাকি ভর্তি পরীক্ষায় বসতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেছো তারা তোমাদের যে মনের মধ্যে যে গাফলা বা কনফিউশন ছিল এটি দূর হয়েছে। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে তোমাদের পলিটেকনিকে ভর্তি হলে যদি হতে চাও তাহলে অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষায় বসতে হবে। তো তোমরা তোমাদের যে সাজেশন বা যে কোনো বিষয়ে যদি তোমাদের হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো ভিউয়ার্স, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তীতে তোমাদের পলিটেকনিক বিষয়ে বিভিন্ন আপডেট এই চ্যানেলে দেওয়া হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।